হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তা আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। কিন্তু শুরু ঠিকই করছি, কিন্তু কি নিয়ে যে শুরু করব সেটাই আজকে ভেবে পাচ্ছিলাম না। কোন কীরকম নতুন কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। আর যখন আমার নতুন কোনো কন্টেন্ট আমি শেয়ার করতে পারি না বা কিছুই মাথায় আসে না, তখন ভাবলাম যে আজকে সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে, অনেক জামা কাপড় আজকে কেচেছিলাম। আজকে কদিন ধরে বৃষ্টি, কিন্তু জামা কাপড় তো শুকোচ্ছে না, উপরে ঘরে মেলে দিয়ে আসা হয়েছে। তা আগের দিন কিছু কাচতে পারিনি, আজকে বৃষ্টি যেহেতু সকালবেলা হয়নি তাই কেচে নিয়েছিলাম। তারপরে দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে অনেকটা টাইম ভিডিও করা হয়নি। আসলে তো ঠিক একটা এনার্জি পাচ্ছিলাম না, ভাবছিলাম কি দিয়ে ভিডিওটা বানাবো। সকালবেলা আমি এদিকে ডালিয়া আর আম একটা নিয়ে বসলাম, ওদিকে মা সবজি কেটে দিচ্ছিলো আর আমার যা পাশেই বসে মায়ের সাথে কথা বলছিল। তারপরে দেখো সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর বাসন টাসনও সব আমি মেজে নিয়েছি, মাও মেজেছে আমিও কিছুটা মেজেছি। তারপরে দেখো এখানে একটু সর্ষে ভিজিয়ে দিয়ে গেলাম। সর্ষেটার উপরে দেখো অনেক নোংরা ভাসছে, এই জন্য ভিজিয়ে দিলাম যে ভালো করে ধুয়ে তারপরে বাটবো। আজকে সর্ষে দিয়ে একটা রেসিপি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো মাজা ঘষাও কমপ্লিট। তারপরে আমি দেখো তোমাদের আজকে মাছ দেখাচ্ছি, এই যে মাগুর মাছ, মানে যেটা আমি একদমই পছন্দ করি না আর আমার কাটতেও ভালো লাগে না। দেখো মাছটা কেটে মেরে রেখেছিল, কিন্তু মাছটা লাফিয়ে চলে গেছে ওইদিকে, আর পুরো রান্নার জায়গাটা, আমার রান্না রাখার জায়গাটা একদম যা তা করে দিয়েছে। তারপরে আমি দেখো মাছটা কুটে চলে এসেছি, আর এদিকে আমি আজকে একেবারে ফোড়ন দিয়ে ডাল রান্না করেছিলাম। তোমরা ওইভাবে রান্না করে দেখতে পারো, মুসুরির ডাল একবারে 5 ফোড়ন তেলে দিয়ে ডাল দিয়ে একবারে জল দিয়ে দেবে, দিয়ে তারপরে গলে গেলে নুন হলুদ দিয়ে নামিয়ে দেবে কাঁটা দিয়ে, দেখবে দারুণ লাগে খেতে। তারপরে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তোমাদেরকে তো আগেই বলেছি তেলের কালারটাই হয়েছে এরকম। তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন মাছগুলো কষিয়ে নেব। আমাদের মধ্যে এই মাগুর মাছ ভাজে না, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা আমি কষিয়ে নিচ্ছিলাম। তা আমার সত্যি কথা বলতে মাছটা যেমন খেতেও ভালো লাগে না, মাছটা কুটতেও ভালো লাগে না, রাঁধতেও ভালো লাগে না, কিন্তু অগত্যা আমাকে রাঁধতে হয়, কিছু করার নেই। যেহেতু স্বামী বাদে সবাই, আমি আর আমার 2 ছেলে বাদে সবাই ভালোবাসে, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি আর আমার হাজব্যান্ড। তা ওদের জন্যই রান্নাটা করে দিলাম। আর একটা মাছে 2টো মাছ কেটেছিলাম, একটা মাছের ভেতরে ডিম হয়েছিল, তাই মাছটা রান্না করব কাঁচকলা আলু দিয়ে। আর এদিকে সর্ষে দিয়ে, ডাঁটা দিয়ে, পটল দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। এ দেখো সর্ষে আর পোস্তটা আজকে বেটে নিয়েছি, আজকে মিক্সিতে বাটিনি, হাতেই বেটে নিয়েছি। তারপরে এদিকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে আগেই। দুদিকে দুটো চাপিয়ে দিলাম। আর মাছটাও দেখো কষানো মাছটা যখন আলুটা আর কাঁচকলাটা সেদ্ধ হয়েছিল তারপরে দিয়ে দিয়েছি। চলো আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ডাল করেছি, ডাঁটা আলু পোস্ত সর্ষে দিয়ে করেছি, আর ডাঁটা আলু না, ডাঁটা পটল। আর দেখো মাছের ঝোল করেছি, বাবার জন্য বেড়ে রেখেছি। আর এটা আমাদের জন্য ডিম সেদ্ধ, মানে আমার 2 ছেলের জন্য একটা এক্সট্রা করা আছে। আর এই হাঁড়িতে রয়েছে ভাত। এই আজকে দুপুরের মেনু। তারপরে আজকে দেখো ইয়োগা ছিল না, আর আজকে আমি না দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, মানে অন্যদিন ঘুমাতে পারি না, ছেলেকে পড়ায় খেয়ে দিয়ে এসে তারপরে ঘুমানোর টাইম থাকে না। তারপর ঘুম থেকে উঠে দেখছি কি বৃষ্টি নেমে পড়েছে, এই দেখো। আর বৃষ্টিটা এখন একটু স্থির, মানে অল্প ছিল, কিন্তু এরপরে মুষলধারে বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি হওয়ার কারণে সন্ধে হয়নি, তখন 5:30টার মতো বাজে। তারপরে আমি ঘরে চলে এলাম, আর আজকে ছেলেকে বললাম কি সন্ধেটা দিয়ে দিতে। আমার এই বৃষ্টিতে সন্ধে দিতে ইচ্ছা করছিল না, মানে যেতে ইচ্ছা করছিল না। আর যেহেতু বড় ছেলে বাড়ি ছিল আজকে, ওকেই বললাম সন্ধেটা দিয়ে দে। তা ও বাড়ি থাকলে সত্যি কথা বলতে সন্ধেটা ওই দিয়ে দেয়, এই নিয়ে আমার কোনো চাপ থাকে না। তারপরে দেখো রাতের বেলা তোমাদের দাদা দোকান থেকে আসার পর আমাকে বলল কি যে একটু মুড়ি মেখে দাও চানাচুর দিয়ে, খিদে পেয়েছে খাবো। তখন বাজে 8:30। তারপরে আমি মুড়ি চানাচুর দিয়ে বাদাম দিয়ে যা তেল দিয়ে মেখে দিলাম। আর আমার ছেলে চানাচুর থেকে বাদামগুলো কাঠি ভাজাগুলো খেয়ে নিচ্ছিল, ও এরকমটাই করে। আর এদিকে তোমাদের আর একটা জিনিস, চলো তোমাদেরকে দেখাই আমি। এটা সুন্দর রেসিপি খাচ্ছি, এটা বানাবে না? কি বল, ভালো করে বল বল।
দেখ আমাদের জল পড়ে একটা সুন্দর রেসিপি বানাচ্ছে, বানাবে না এত তাড়াতাড়ি সিচুয়েশনটা ফোন করা, এত সুন্দর রেসিপি যে বৃষ্টিতে। তোমাদের দাদাভাই দোকান থেকে এলো, এখন বাজে 8:30। দিয়ে আমাকে বললো কটা মুড়ি মেখে দিতে, তাই সেই জন্য আমি কটা মুড়ি মাখতে এলাম। চলো ভিডিওটা আজকে আর বেশি দূর বাড়াবো না, কারণ রাতে আজকে আর রান্নাবান্না নেই। এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। বাই, গুড নাইট।